আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি ডিজাইন, যে আপনি এই ধরনের ডিজাইন কিভাবে করতে পারেন এবং ডিজাইনগুলো করে আপনি কিভাবে আপনার পোর্টফোলিও সাজাতে পারেন অথবা আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য নিজেকে তৈরি করতে পারেন। তো যারা নতুন আছেন বা নতুন শিখতেছেন তাদের জন্য এই ডিজাইনটা অনেক কার্যকর। আপনি খুব কয়েকটা স্টেপ ফলো করে আপনি এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কোন ধরনের ডিজাইনগুলো করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। তো আমরা এখান থেকে প্রথমে চলে এসেছি ফটোশপে আসার পর আমরা নিব হচ্ছে ফাইল থেকে হচ্ছে নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা সাইজ নিব। আমরা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজটাই নিতে পারি। আমরা এখান থেকে নিতে পারি 1280 এবং নিতে পারি 720। ঠিক আছে, রেজুলেশন আপনি 72 অথবা 300 যেটা রাখার রাখবেন। কালার মোড থাকবে RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হচ্ছে হোয়াইট, এটা থাকবে পিক্সেলে, আর রেজুলেশন যেটা আছে এটা থাকবে পিক্সেল পার ইঞ্চিতে। দেন এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটা সাইজ চলে আসছে অথবা ক্যানভাস চলে আসছে। তো আমরা হচ্ছে এইটার মধ্যে হচ্ছে ডিজাইন করার ট্রাইটা করব। তো প্রথমত হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ফাইল থেকে আমরা নিব হচ্ছে প্লেস। কিন্তু তার আগে আমরা হচ্ছে আগে এখানে লিখে নিব, আমার একটা ফন্ট দরকার। সেই ফন্টটা হচ্ছে আমি আগে এখান থেকে ইনস্টল করে নিব। তো আমি ফন্ট আগে থেকে নামিয়ে রেখেছি, আপনারা চাইলেও ফন্ট থেকে ফন্টটা নামিয়ে রাখতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে ফন্টটা আগে ইনস্টল করে নিই। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের ইতে, জাস্ট এ মিনিট। ওকে, তো আমি এখান থেকে যে ফন্টটা ইউজ করব সেই ফন্টের নাম হচ্ছে মর্গ্যানাইট। ঠিক আছে, তো আমরা এটাকে এক্সট্র্যাক্ট করার পর ফন্টটা হচ্ছে সামনে চলে আসবে। দেন এই মর্গ্যানাইটের অনেক ভার্সন আছে, সবগুলোকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল। আপনি এটা গুগলে পেয়ে যাবেন, জাস্ট গুগলে সার্চ করলে হবে মর্গ্যানাইট ফন্ট, তাহলে এটার পুরো ফ্যামিলিটাই হচ্ছে পেয়ে যাবেন এবং এটা ফ্রি ফন্ট। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমি এটাকে ইনস্টল করে নিলাম। আমি হচ্ছে এখান থেকে নিব হচ্ছে টেক্সট নেওয়ার পর এখানে আমরা ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে সার্চ করব হচ্ছে মর্গ্যানাইট। ওকে, MOR। ওকে, তো মর্গ্যানাইটের অনেক ভার্সন এখানে আছে। আমরা নিব হচ্ছে সেমি বোল্ড, নেওয়ার পর Ctrl+T দিব, দিয়ে আমরা এটাকে একটু বড় করে নিব এবং আমরা হচ্ছে সব বড় যেটা আছে ক্যাপস লক অন করে আমরা জাস্ট লিখব হচ্ছে গোল। Ctrl+T দিয়ে সিলেক্ট করব, দেন এগুলোকে আমরা একটু বড় করে নিব। যতটুকু আপনার পসিবল আপনি হচ্ছে এখান থেকে বড় করে নিতে পারেন। তো এটার হচ্ছে অনেক ধরনের ভার্সন আছে এখানে, মানে অনেক ধরনের প্যাক আছে। আপনি চাইলে বোল্ড, তারপর হচ্ছে এক্সট্রা বোল্ড, অথবা এখান থেকে সেমি বোল্ড বা শুধু বোল্ড হচ্ছে এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। এবং Ctrl+T দিব, দিয়ে আমরা এটার একটু ভার্টিক্যাল অ্যালাইন্সটা একটু বাড়াবো। ঠিক আছে, আমরা হচ্ছে একটু বাড়িয়ে নিব এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই কালারটা হচ্ছে আপনি যে কোনো কালারে রাখতে পারেন। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে আমরা পরে করব। তো প্রথমত বিষয় হচ্ছে আমি এখানে একটা ছবি নিয়ে আসবো। তো তার আগে আমার যে গোল লেখাটা আছে এই লেখাটা আমাদের মিডল পয়েন্টে আনতে হবে। তো Ctrl+A দিয়ে আমরা অল সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা ভার্টিক্যাল হরিজন্টাল অ্যালাইন এবং হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন দুইটাকে সমান করে দেব, দেন Ctrl+D দিব, তাহলে এটা চলে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমার যেখানে ছবি আছে সেইখানে হচ্ছে আমি চলে যাব। ঠিক আছে, দেন এখান থেকে আমি যে ছবিটা নামিয়ে রেখেছিলাম সেই ছবিটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসবো। তো ছবিটা হচ্ছে আমরা একটু ছোট বড় করে এই ছবিটাকে আমরা এই বরাবর রাখবো। ঠিক আছে, যেখানে আপনার প্রয়োজন বা যেখানে আপনার রাখতে জরুরি সেখানে হচ্ছে আপনি রাখতে পারেন। তো আমি হচ্ছে এই বরাবর হচ্ছে ছবিটাকে রাখতে চাই। ঠিক আছে, এই বরাবর হচ্ছে আমি ছবিটাকে রাখতে চাই। রাখার পর আমি কি করতে পারি, এই যে গোল যেটা আমরা দিছি এটাকে আমরা সিলেক্ট করার পর আমরা হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এইখান থেকে আমি হচ্ছে গ্রেডিয়েন্টটাকে নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা দিব হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। এরপরে আমরা এফএক্স থেকে এই যেখানে দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে আছে, তো এখান থেকে আমরা এটাকে একটা গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে এতগুলো রাখবো না, আমি রাখবো হচ্ছে জাস্ট দুইটা কালার, এবং আমাদের উপরে থাকবে মানে নিচের কালারটা থাকবে লাল আর উপরের কালারটা থাকবে হচ্ছে এই কালারে। ঠিক আছে, এই যে আমাদের যে অরেঞ্জ কালারটা আছে আমরা হচ্ছে এই কালারটা রাখার পর এখান থেকে ওকে, তাহলে দেখবেন এই কালারটা চলে আসবে। তো আমরা কি করব, এই যে আমাদের ছবিটা আছে ছবিটার রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দিব ক্রিয়েট ক্লিপিং মাস্ক,
আচ্ছা, এই যে গোল যেটা আছে, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এরপর রাইট বাটন ক্লিক করে যে ছবি ইমেজ, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে দেখবেন এটার মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। দেন আমরা কি করব, এই যে ছবিটা আছে এই ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি করে নিব। কপি করে নিলে দেখবেন যে এই ছবিটা উপরের লেয়ারে একটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা অল্টার ধরে লেয়ার মাস্কে ক্লিক করব, তাহলে দেখবেন এই ছবিটা ইনভার্স হয়ে যাবে। দেন এইখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আর অবশ্যই মাথায় রাখবেন এই ব্রাশ টুল নেওয়ার পর আপনার অপাসিটি জানি 100 থাকে, ফ্লো 100 থাকে, আর এইখান থেকে উপরের যে কালার আছে এই কালারটা যিনি হোয়াইট থাকে। জাস্ট আমি ফুটবলের এখানে কয়েকবার ক্লিক করব, ক্লিক করলে এই ফুটবলটা চলে আসবে। দেন এইখান থেকে আমাদের যে হাতটা আছে এটাকে হচ্ছে আমরা বের করে নিব কয়েকবার ক্লিক করে, এই ঠিক আছে এই। আর এখান থেকে আমরা পাটা বের করে নিব, আর এখান থেকে হচ্ছে আমরা মাথাটা বের আর হাতটাকে বের করে নিব, এই জাস্ট হচ্ছে আমরা এই কয়টা জিনিস রাখবো। তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এইখানে হচ্ছে বেশি পড়ছে, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার হচ্ছে একটু ব্যাক করে নিই। আচ্ছা, তো আমরা কি করছি, এখান থেকে হচ্ছে ব্রাশ টুলটা নিব, আর এইখান থেকে আমরা কালার নিব হচ্ছে বা হার্ড যে রাউন্ডটা আছে এই ব্রাশটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। জাস্ট এইখানে হচ্ছে আমরা ক্লিক করব, ক্লিক করলে এইখান থেকে হচ্ছে আমার এটা চলে আসবে। দেন ব্রাশটা হচ্ছে আমরা ছোট করি, করে এইখান থেকে জাস্ট হচ্ছে আমরা এই বডি ট্যাগটাকে বের করে নিব, এই জাস্ট এইটুকুকে হচ্ছে আমরা বের করে নিব। আর এখানে যে পাটা আছে জাস্ট এই পাটাকে আমরা বের করে নিব, এই। আর বাকি যা আছে সব হচ্ছে ক্লিপিং মাস্কের মধ্যেই থাকবে, এই যে, ঠিক আছে, ক্লিপিং মাস্কের মধ্যেই থাকবে। অ্যান্ড আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা একটা টেক্সট টুল নিব, নেওয়ার পর সবার উপরে লেয়ার যেটা আছে এটাকে আমরা নতুন একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এখানে আমরা ক্লিক করব, এবং আমাদের যে ফন্টটা আছে এই ফন্টটা থাকবে হচ্ছে বেবাজে, বেবাজ রেগুলার বা বেবাজ স্কাই যেটা আপনি রাখতে চান, আর এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। দেন আমরা এখান থেকে লিখবো হচ্ছে ফুটবল, কন্ট্রোল টি দিলাম, লেখাটা হচ্ছে ছোট হবে, এই এটাকে আমরা মিডল পয়েন্টে আনলাম, আনার পর ডাবল ক্লিক করে এটাকে এডিট, দেন কন্ট্রোল টি প্রেস করব, তাহলে এটা ক্যারেক্টার বক্সে চলে আসবে। দেন এইখান থেকে আমরা কি করতে পারি, এই যে এখানে যে ভার্টিক্যাল অ্যালাইন্স আছে এটাকে আমরা বাড়ায় দিব, এটাকে আমরা দুই পাশে একবারে সমান করে হচ্ছে বাড়ায় দিব। বাড়ায় দিলে দেখবেন যে আপনার যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে অনেক ছড়ে গেছে, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা মিডল বরাবর এই রাখলাম, এই, ঠিক আছে। দেন আমরা আরেকটা টেক্সট নিব, নেওয়ার পর এইখান থেকে আমরা আরেকটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর জাস্ট এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এটা দেখেন ছড়ানো আছে, আমরা হচ্ছে এটাকে কমায়া দিই, এই। আচ্ছা, এখানে থাকবে গ্রেটেস্ট অফ অল টাইম, ঠিক আছে, GREATEST, গ্রেটেস্ট অফ অল টাইম। লেখাটাকে সিলেকশন করে এইখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন্সটা কমায় দিব, এবং এইখান থেকে ফন্টের সাইজও হচ্ছে আমরা কমায় দিব। ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা আরেকটু বাড়াবো, এখান থেকে মুভ টুল নিয়ে টেক্সটটাকে আমরা এই মিডল বরাবর রাখবো, রাখার পর এইটার যে সাইজ এটাকে আমরা আরেকটু ছোট করে দিতে পারি, আর ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা আরেকটু বাড়ায় দিব, এটা আরেকটু ছোট হবে। ওকে, ভার্টিক্যাল অ্যালাইনটা একটু বাড়াবো আমরা, কন্ট্রোল 0, তাহলে দেখবেন যে খুব সুন্দর করে আপনার এইখানে একটা টেক্সট ইফেক্ট অথবা ইমেজ রেডি হয়ে গেছে। তাহলে আপনি এই ধরনের ডিজাইন করে খুব সুন্দর করে আপনি আপনার মতো ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারেন, এবং আমরা যদি পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেটাও দিতে পারেন। কারণ আমরা এখান থেকে চলে যাই ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমরা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এবং এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্যাকগ্রাউন্ডের উপরে, এই। এবং আপনি যদি এখানে কোনো ক্লাউড দিতে চান সেটা হচ্ছে এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, আমাদের এই ফন্টটা হচ্ছে নষ্ট হয়ে গেছে মেবি, তো আমরা হচ্ছে এখান থেকে টেক্সটটাকে আমরা কপি করি, গ্রেটেস্ট অফ অল টাইম, এটাকে আমরা ডিলিট করে দেই, আরেকটা নতুন টেক্সট নিব, নতুন একটা লেয়ার নিব, জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে ছোট করে আমরা হচ্ছে এটাকে নিচের দিকে বসাই দিতে পারি, এই, ঠিক আছে।
এখন আপনি যদি এখানে কোনো ধরনের কোনো ধরেন ক্লাউড দিতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইল থেকে আমরা প্লেস এমবেডেড। বাট এখানে যে আমাদের ক্লাউড আছে, এই ক্লাউডটা দেখেন এখানে ব্ল্যাক বা পিএনজিতে আছে। তো আমি এটাকে কি করব, ফাইল থেকে ওপেন থেকে আমরা ক্লাউডটাকে আলাদা একটা ওপেন করে নিব, দেন কন্ট্রোল-I প্রেস করব। তাহলে এটা দেখবেন যে ইনভার্স হয়ে গেছে। ইনভার্স হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দিব এডিট থেকে এই যে এখানে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট, আমরা এটার মধ্যে ক্লিক করব। জাস্ট এখানে আমরা লিখব ক্লাউড, CLOUD, ক্লাউড। তাহলে দেখবেন ব্রাশ টুল এই যে ক্লাউডটা আছে এটা আমাকে দিয়ে দিছে। আর উপরে কালার অবশ্যই হোয়াইট থাকবে এবং আমরা নতুন একটা লেয়ার নিব এবং ব্রাশটাকে আমরা ছোট করে যেখানে যেখানে প্রয়োজন সেখানে আপনি ক্লিক করে দিলেই দেখবেন এই ইফেক্টগুলো আপনার ছবির মধ্যে পড়ে গেছে। এই ঠিক আছে, আপনি চাইলে এগুলাকে যে কোনো জায়গায় মুভ অন করতে পারেন বা আলাদা আলাদা লেয়ার করে এটাকে আপনি মুভ করে নিতে পারেন। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক জিনিসের প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর খুব প্রচেষ্টা করব। তাহলে এই ছিল আজকের আমাদের পরিপূর্ণ ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।